হে গাইস, ওয়েলকাম টু ব্যাক মাই নিউ ব্লগ। তো আজকে আমরা যাচ্ছি কোচবিহার রাসের মেলা। তো আপনারা সবাই ব্লগটার সাথে থাকেন, দারুণ ধামাকাদার ব্লগ হতে চলেছে আজকে। এই যে যাচ্ছি আমরা নিমাই পোষেন হাই করে দাও। এই তাপস টাকা ঝাড়ু দিচ্ছে। এই যে দিনের স্টেশন, এই ট্রেন এখনই আসবে, গেট পড়ে গেছে। কই রাসের মধ্যে গেছে? আরে চলো আর কোথায় যাই না, তোমার ওই নতুন গার্লফ্রেন্ডটা দেখাবো কখন রাতে দিলে। দাদা ওই যে গার্লফ্রেন্ডটা মনে পড়ে নিন পরে কি ওই গার্লফ্রেন্ডের সাথে দেখা করতে চল চল তোমাদেরকে দেখাই দে একটু মেলা বাড়িতে। চলো দেখা হবে এখন। গাইস আমাদের ট্রেন এসে গেছে, ট্রেন এসে গেছে। এই যে ট্রেন, উঠবো না উঠবো না, এত ভিড় কেন? বড় ভাই কই রাসমেলা তো একদম ফুল জোশ। তো গাইস ফাইনালি আমরা ট্রেনে উঠে পড়ছি কুচবিহার রাসমেলা যাওয়ার উদ্দেশ্যে। আপনারা সবাই ব্লগটার সাথে থাকেন, ধামাকাদার ব্লগ চলছে। এই ট্রেন ছেড়ে দিছে। গাইস আমরা কই যাচ্ছি? রাসের মেলাতে। কি কয় কোক এবার মাইয়া লাগবে মুখ মারাও সেই মালটা নাই, আমি ট্রেনের টিকিট কাটি নাই, কাটবো না। তো গাইস আজকে রাসমেলায় মোহাম্মদ ফাইজ, যার গান আপনারা টিভিতে এবং মোবাইলে শুনেছেন, আমাদের এক নম্বর করে ঝুলো করতেছে। কি ব্যাপার? কোচবিহার রাসমেলা, আই এম কামিং। টিকিট ভাই, টিকিট কিছু আছে? দেখা লোকগুলো কি বেসাতেছে গাইস যখন আমরা ভেড়াগুড়ি থেকে ট্রেন ছাড়ছি আমাদের, আমরা চলে যাচ্ছি এরপর দেওয়ানহাট, তারপরেই কোচবিহার। আর বেশিক্ষণ নাই, আর বেশিক্ষণ নাই, সব এমডি ফাইভ ফ্যান। কাকে? এমডি ফাইভ কে? চলো চলো যাওয়া যাক, চলো। ওকে ওকে। চ্যানেলের নাম আমাদের বাড়িতে আসবে আরএল নসিব, আরএল নসিব ইউটিউব চ্যানেল। আরএল নসিব আমাদের বাড়িতে আসবে। রাসের মেলা ম্যাডাম, এমডি 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 ফাইভ ফ্যান। ও দেখা না যায়। এই যে আমার এক্স গার্লফ্রেন্ড আমার কোচবিহার রাসমেলা আমরা আইতাছি। গাইস কোনো ভয় নাই, যদি আমাদের মোবাইল পড়ে যায় আমরা চেন টানবো। দেওয়ানার আবার একই ব্যাপার। ফ্যানরা দেখতে পাচ্ছেন একদম দেওয়ানহাট স্টেশন থেকে পুরো একদম জাম করে উঠতেছে, সামনে সব জাম, একদম পুরো জাম আছে। দেওয়ানহাটের ট্রেন লেট জন্য আমাদের বড়াই খেয়েছি ভাইরা এখন বড়াই খাচ্ছে। কি খাচ্ছ? কাশি কুল, কাশি বড়াই বেশি গিলা খেয়েছি।
বড়ের বেশি গিলে গেছি তোর পেটের মধ্যে বড়াইয়ের গাছ হবে। ভাই পেট দিয়ে ফাটি বেরিয়ে নাকি পেট ফাট- कृपया करके सब सब ट्रेन में उतर जाओ ওঠো ভাই, ওঠো ওঠো ওঠো। ये दादा काका साथ जाओ तो গাইস দেওয়ানহাটে 1 ঘন্টা ট্রেন দাঁড়াইছিল, 1 ঘন্টা পরে ট্রেন ছাড়লো। কুচবিহার রাসের মেলা, আমি আসতেছি। দেখো সবাই ধরে দিছে না না বাচ্চা, আরে কি হয়েছে? না কেউ ট্রেন থেকে পড়ে গেছে, না কেউ ট্রেন থেকে পড়ে গেছে। হ্যাঁ তুইও যেখানে আমিও সেখানে কেমন বুঝবো কত রে ভাই আরে কোনো আসে নাই গাইস আমরা কোচবিহারে চলে আসছি, ভাই মাত্র আসে নাই চলে আসছি কোচবিহারে। একদম রাসমেলা যাওয়ার জন্য প্রচুর ভিড় দেখতে পাচ্ছেন। এই কিন্তু আমার এক্স গার্লফ্রেন্ড। গাইস কোচবিহারে আমি আমার গার্লফ্রেন্ড পেয়ে গেছি, ডাবল ডাবল গার্লফ্রেন্ড। আরে এই গানগুলোর নাম আমি কেন? তাজমহলটা দেখো। গাইস আমি রাসমেলায় আমার গার্লফ্রেন্ড হারাইছে, সেই গার্লফ্রেন্ড খোঁজার জন্য যাচ্ছি। তো আমি কিন্তু এনজয় করতে যাচ্ছি না, আমার গার্লফ্রেন্ডকে খোঁজার জন্যই যাচ্ছি। কার সাথে পালাইছে ভাই? কার সাথে? চল চল, যাবি? চল চল স্টেশন গার্ডেনে, স্টেশন গার্ডেনে দেখি কোনো ছেলের সাথে দুলানি খাবো। তো সাথে থাকো। তো গাইস এখন আমরা চলছি রাসমেলার উদ্দেশ্যে। এখন আমরা আছি কোচবিহার স্টেশন চৌপতিতে। এই যে পানীয় জলের ব্যবস্থা এখানে। চিন্তা করো সাই বাবা, চলো ভাই। কোচবিহার এত অন্ধকার কেন? আশা ভিড়, এই টমটম গাড়ি হচ্ছে কোচবিহার মেলার এক ঐতিহ্য, যা বহু বছর ধরে চলছে। কিন্তু এখন ডিজিটাল যুগে আর এই টমটম গাড়ির অত চাহিদা নেই, কিন্তু করে ঢুকে পড়তেছি। তো আগে যখন আমরা রাসমেলায় আসতাম ছোটোতে, তো আমরা কি কিনি না কিনি, আমরা কিন্তু টমটম গাড়িটা অবশ্যই কিনে নিয়ে যেতাম। গাইজ এখন আমরা চলে আসছি কোচবিহারের ঐতিহ্যবাহী রাসমেলায়। তো আমাদের সাথে থাকেন, আমরা রাসমেলাটাকে পুরো কাঁপাইতে আসছি, কাঁপাইতে। এই রাসমেলা কিন্তু একটা এরকম মেলা, এই মেলা দিয়ে আমাদের সোয়েটার কেনা শুরু হয়ে যায়। দেখেন তার জন্য প্রচুর সোয়েটারের দোকান এখানে আছে। আমি কিন্তু গার্লফ্রেন্ড খোঁজার জন্যই কোচবিহার রাসমেলায় আসছি। গাইস একদম ফাটাফাটি ভিড় এখানে। No, 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 no. আমাকে এমন এই যে এইটার ভিতরে গেলে বউ পাবি শিওর গাইস দেখতে পাচ্ছেন, আমরা এই দিক দিয়ে আসবো, মন্দিরে ঢোকার জন্য আমরা এই দিক দিয়ে আসবো। তুমি একটু শক্ত ধরে দেখো, তাতেই তো হয়ে যায়। শক্ত করে ফাইনালি আমরা চলে আসছি কোচবিহার মদন মোহন বাড়িতে। এই যে ভাই আজকে
কে আটকাবে? গাইস রথের চাকা ঘোরাচ্ছি। একটা টিকা লাগাও। হ্যাঁ হ্যাঁ টিকা দাও। তাহলে তো বলেছিল জয় রাধে। হরে কৃষ্ণ। হ্যাঁ এই হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। এতক্ষণে মনে হইতেছে হরে কৃষ্ণ। এটা হচ্ছে সেই মন্দির, যে মন্দিরের সামনে রাসমেলা আসলেই আপনাদের ছবি উঠতেই হবে। এটা হচ্ছে সেই মন্দির। চলো আমরাও ছবি উঠি। পূর্ণ হবে, আসিলে আনন্দ হবে, নিরানন্দ দূরে যাবে, প্রেমানন্দের উদয় হবে। কাতরে করি আহ্বান গোলক বিহারী, আমার শূন্য আসন পূর্ণ করো ওহে দয়াল হরি। এই পবিত্র কর্মকর্তাগণ এবং আজকেই আছে এই 12/12/2023 আছে উন্নত মাকে বাঁচাতে কিডনি চাই। সেগুলিও এই ছায়াছবির হিরো হিরোইন সেগুলিকেও চলো চলো আর বেনারসি পান। এই যে বেনারস কা পান। চলো গাইস, এখন আমি চলে আসছি সেই মঞ্চে, যে মঞ্চে আর কিছুক্ষণের মধ্যেই এমডি ভাইস পারফরমেন্স করবেন। চলো কোনটা মহিলা কোনটা পুরুষ বুঝতে না পেরে সোজাসুজি চলে যাচ্ছি একদম মঞ্চের সামনে। তো গাইস আমরা এখন চলে আসছি কোচবিহার রাসমেলার সেই আছে বড় বড় নাগরদোলনা। জামাটা পরবো ভালো জামাটা পরবো। চলো চলো দেখি চলো। অমৃত জ্ঞান হ্যালো হ্যালো ওই যে কথায় আছে না মেলা বাড়ি এসে নাকি ঠেলা খাওয়া লাগে, তাই হইতেছে। চপ নেই, চপ কত করে? 10 টাকা। এগুলো কি এগুলো কি বেগুনের চপ 10 টাকা? দাও তো 4টা দাও, ওরকম গরম গরম বেগুনের চপ দাও। কাকিমার রেট দেখা ভালো করে। এই যে গরম গরম এটা তো ধনিয়া নেই গরম গরম। তো গাইস আমরা এখন খাবো বেগুনের চপ, গরম গরম বেগুনের চপ। একটা দেবো গরম। ওই নে না একটা করে নে তাহলে না থাকবে না একটা করে থাক। গাইস ফাইনালি এখন চলতে যাচ্ছি আমরা নাগরদোলনায়। তো কাটাবে শরীর আজকে পুরো জোশ বললাম আন্টি চল চল চল। না না একদম একদম না ঠিক আছে বুঝলাম না আন্টি এখন কিন্তু স্ট্রং আছে অবশ্যই অবশ্যই। এবং নতুন নতুন যারা ছেলেমেয়েরা আছে তারাই উঠতে চায় না এখন। হ্যাঁ সমস্ত বয়স মতো করে না, সমস্ত বয়স মতো করে না আন্টি করলো। তো আমরা উঠবো এখনই, শুরু হয়ে যাচ্ছে। তো গাইস শুরু হয়ে যাচ্ছে আমাদের কাপুনি। এই দেখো ওই বস বস মজা। হ্যালো গাইস হ্যালো গাইস, তোমরা দেখতে পাচ্ছেন আমরা উড়ে যাচ্ছি আকাশে ওড়ো। গাইস দেখতে পাচ্ছেন আমাদের এক্স গার্লফ্রেন্ড আমাদের নিচের বগিতে আছে। ওটা হাই করে দাও, হাই করে দাও। বললাম ভয় পাও না, ভালো লাগলো। তো তোমাদের কিরকম লাগতেছে?
কেন সেই ভয় লাগে? কোনো ভয় নেই, একদম টপে আছো এখন। এখন কি মনে হচ্ছে? এখন যদি কেউ তোমাদেরকে প্রপোজ করে দেয় কিরকম লাগবে? দারুণ লাগবে। তো গাইস দেখতে পাচ্ছেন আজকালকার দিনে মেয়ে মানুষও কম নয়, তারাও একদম টপে উঠে বসে পড়ছে। আই এম ডেভিড। তো গাইস আমাদের শুধু 6 রাউন্ডই দিল, শুধু যাক যখন মজাটা লাগতেছিল ঠিক সেই সময় আমাদেরকে নামায় দিল। তো ফিলিংস ইজ ভেরি ব্যাড। তো খুব একটা ভালো লাগলো না আমাদের নাগরদোলনায় উঠে, কারণ নাগরদোলনায় শুধুমাত্র 6 রাউন্ডই দিল আমাদেরকে। তো আমাদের যখন মানে মেন জোশটা উঠলো যে আমরা একটু মজা নিব, ঠিক সেই সময়ই ঠিক সেই সময়ই আমাদেরকে নামিয়ে দিল। এই যে দেখতে পাচ্ছেন গাইস, এখানে আমাদের একজন এক্স গার্লফ্রেন্ডকে দেখা গেছে। এই যে আমাদের দিলা ভাই, এই যে দিদা লুকে দিদি শরম গেছে। দেখতে পাচ্ছেন গাইস। ও দিদি বললাম তোমরাও কি ফার্স্ট টাইম? আমরাও ফার্স্ট টাইম। চলো দেখা যাক কি হয়। চালু হয়ে গেছে গাইস, লাইভের ফার্স্ট টাইম রাসমেলাতে উঠে এই জিনিসটা এনজয় করতেছি। তো আপনারা সবাই সাথে থাকেন। একটু স্পিড হবে, এই তো উপরে উঠে গেছি। প্রথম এখানে ওঠার পরে দারুণ এনজয় হচ্ছে গাইস। তার থেকে আমি বলবো এটা নাগরদোলার থেকে দারুণ, একদম দারুণ এবং ভয়ঙ্কর। এটা তো অবশ্যই উঠবেন, নাগরদোলায় না উঠে এটাতে উঠবেন গাইস। না দারুণ মজা আছে এটাতে। ভেড়াগুড়ির জিলাপি খাওয়ার জন্য প্রচুর ভিড় লাগাইছে কোচবিহারের লোক। তো আমরা তো ভেড়াগুড়ির লোক, আমরা পরে খাবো। আজকে আমাদের মধুমিতা কিচেন থেকে আমরা এখন খাচ্ছি চাউমিন। আমার গার্লফ্রেন্ডের দোকান। গার্লফ্রেন্ডের দোকান, এক্স গার্লফ্রেন্ড। এক্স গার্লফ্রেন্ড কি মধুমিতা ছিল? হ্যাঁ। আচ্ছা ঠিক আছে। ভাইয়ের এক্স গার্লফ্রেন্ড মধুমিতা ছিল, তো সেই মধুমিতা কিচেনে আমরা এখন খাচ্ছি চাউমিন। আপনারা এই যে গাইজ দেখতে পাচ্ছেন আর কিছুক্ষণের মধ্যেই চলে আসতো MD5। তো এই তার আগে এই সিঙ্গাম অফিসার আমাদেরকে একদম মেরে একদম আমাদেরকে লাস্টে ফেলাই দিছে। তো আমরা তারপর থেকে আর ভিডিও করতে পারি নাই ঠিকঠাক, মোবাইলের চার্জও কম ছিল। তো এই সিঙ্গাম অফিসারের জন্যই আমরা অনুষ্ঠানটা ঠিকঠাকভাবে দেখতে পেলাম না। ফাইনালি আমরা আমাদের ভিড়ের মধ্যে আমরা হারিয়ে গিয়েছিলাম 2-3 জন, এবং আমাদের মোবাইলের চার্জও ছিল না। তো আমরা ব্লগটা ঠিকঠাক করে করতে পারিনি কন্টিনিউ। তো আমরা এখন বাড়ি যাচ্ছি। বাসের ভিতরে জায়গা নেই। তো আমরা এখন এই বাসের উপরে ছাদে করে যাচ্ছি সবাই।